দেখুন বন্ধুরা, 10 টাকায় দু রকম পপকর্ন আমার তৈরি হয়ে গেছে। এটি আমার বাটার পপকর্ন উইথ মশলা, আর এটি হচ্ছে আমার চকলেট পপকর্ন। দেখুন পপকর্নগুলো কত সুন্দর খাস্তা হয়ে দেখেন, একটার সাথে একটা লেগে নেই, এবং কত মুচমুচে আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন। মুখে দিলে একটা আলাদা টেস্ট আপনারা পাবেন। এভাবে আপনারা তৈরি করে নেবেন চকলেট পপকর্নটা। আর এটা ব্যাটার পপকর্ন, এটা তো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। কীভাবে পপকর্নটা তৈরি করতে আমি দেখিয়ে দিলাম, এভাবে আপনারা তৈরি করে নেবেন। তাহলে আপনাদের বিকেলের চা কিংবা কফির সাথে আপনারা এটা খুব সুন্দরভাবে খেতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিলে নতুনত্ব ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নেবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই পপকর্নটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও এইভাবে তৈরি করে নিতে পারবে। তো চলুন মূল ভিডিওটি আমরা দেখে আসি। বন্ধুরা, আজকে খুব সহজে 3 মিনিটে আমি পপকর্ন করে দেখাবো। তার জন্যে এই যে আমি এই দুটো এই পপকর্ন আমি রেডিমেড কিনে নিয়েছি, এই প্যাকেট 1 পপকর্ন। এটি আমি 10 টাকা প্যাকেট হিসাবে দুটো আমি কিনে নিয়েছি। এবার এই দুটো প্যাকেটকে আমি কেটে নিয়ে দুরকম ভিন্ন স্বাদের আমি পপকর্ন তৈরি করে দেখাবো আপনাদের। তো চলুন কিভাবে পপকর্নটি আমি তৈরি করছি দুটো ভিন্ন স্বাদের। চলুন এই পপকর্নটি তৈরি আগে দেখে নিই। এই পপকর্নটা তৈরি তো খুবই সহজ, আপনারা এটা আগে করে নেবেন। তারপরে আমি যে দুটো ভিন্ন স্বাদের পপকর্নটা তৈরি করব সেটিও আপনারা দেখে নেবেন। পপকর্নটি তৈরি করার জন্য আমি এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এই প্রেসার কুকারটার মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দেবো। এটা আমাদের একটুখানি ব্যাটার দিয়ে দিলাম আমি। ব্যাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এই যে আমার পপকর্নটি, এই পপকর্নটিতেও আমাদের তেল দিয়ে ম্যারিনেশন করাই ছিল, তাও আমি দিয়ে দেবো একটুখানি আমি এর মধ্যে একটু ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। একটু যখন একটু সাদা সাদা ভাব এসে যাবে তখনই মনে করবেন এটা ভাজা হয়ে গেছে। যেই 2-1টা ফোটা শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঢাকনা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফুটলে আমরা সব বাইরে পড়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে যে ঢেকে দিচ্ছি আপনাদের দেখানোর জন্যে। এই যে দেখুন আওয়াজটা, এই দেখুন। আপনার প্রেসার কুকার ঢাকনিটাও দিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি এই একটা আমার চালনিটা নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাবেন কত সুন্দর দেখেন ফুটছে ভেতরে। সবকটি কিন্তু আমাদের ফুটে তৈরি হয়ে যাবে। এই সময় গ্যাসটাকে অফ করে দিতে পারেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিচেরগুলো। আমাদেরগুলো মোটামুটি সব কটাই হয়ে গেছে। সব কটাই। এবার আমরা নামিয়ে রেখে দেবো। দেখেন খুব সহজে আমাদের পপকর্ন তৈরি হয়ে গেল দোকানের মতন। এবার আমরা এটাতে মশলা দিয়ে পরিবেশন করব। মশলাটা কীভাবে তৈরি করছি এর জন্যে সেটি আমি আপনাদের দেখাচ্ছি।
এই পপকর্নগুলি আমার তৈরি হয়ে গেছে, দেখেন সব সব পপকর্নগুলো দেখেন কত সুন্দর পপকর্ন হয়েছে। এবার এইগুলোকে আমি একটি মশলা তৈরি করে নেব, যেটি হচ্ছে এই যে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো এখানে একটুখানি চাট মশলা, এখানে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা দিলে টক 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 ভাবটা আসবে। এগুলো মিশিয়ে নেব। সামান্য একটুখানি নুন আমি দিয়ে দিলাম, এখানে বিট নুনটা আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে যদিও নুনটা দেওয়া আছে, সেজন্য নুনটা খুব সামান্য পরিমাণেই দিলাম, আপনারা বুঝে দেবেন। এটা আমি এবার মিশিয়ে নিলাম সব কটা উপকরণ। এই মশলাটা করে নিয়ে এবার আমরা এই মশলাটা এর উপরে ছিটিয়ে দেবো। এভাবে আপনারা ছিটিয়ে নেবেন, নিলে এই যে আমাদের এই পপকর্নটি আমাদের তৈরি হয়ে গেল। এই পপকর্নটি আপনারা বিকেলে চা কফির সাথে খুব মজা করে খেতে পারবেন। আপনারা তৈরি করে নেবেন, 3 মিনিটে আপনাদের এটা হয়ে যাবে। এই চকলেট পপকর্নটি তৈরি করব আমরা। এখানে আমি এই পপকর্নটাই এরকম করে নিয়েছি। এবার এটিকে আমরা চকলেট পপকর্ন করব। তা কিভাবে করব চলুন সেটা দেখিয়ে আসি। চকলেট পপকর্নটা বানানোর জন্য এই গ্যাসের উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি এরকম 2 চামচ চিনি আমি দিয়ে দেবো। চিনিটার মধ্যে জল দেবো না, চিনিটা মেল্ট এমনি হয়ে যাবে। এই চিনিটা আমাদের মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কোকো পাউডার দিয়ে দেবো, এই যে 1 চামচ কোকো পাউডারটা দিয়ে দেবো। দিয়ে আমরা মিশিয়ে নেবো এর সাথে ভালো করে। এখানে আমাকে সামান্য একটু জল দিতে হবে, এখানে সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, একদম লো করে দিলাম। আমাদের সিরাপটা তৈরি হয়ে গেছে, চকলেট সিরাপটা। এবার এর মধ্যে আমরা এই পপকর্নটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখেন হয়ে গেল আমাদের চকলেট পপকর্ন। এবার এটা আপনারা সার্ভ করবেন। এটাকে একটু শুকিয়ে নিতে হবে, ছাড়িয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দলা বেড়ে যাবে। আপনারা এটা পাতিয়ে রাখবেন, একটার সাথে একটা যেন না লেগে থাকে, তাহলে কিন্তু আমাদের এগুলো দলা পেকে থাকবে। সেই জন্য এভাবে আমরা করে নেব। তাহলে আমাদের 10 টাকায় আমাদের 2 রকম পপকর্ন আমাদের তৈরি হয়ে গেল। এবার আপনারা বাড়িতে করে নেবেন। এই চকলেট পপকর্নটা বাচ্চারা খুবই সুন্দরভাবে খাবে। বন্ধুরা, এই যে আমার 2 রকম পপকর্ন তৈরি হয়ে গেছে। এটা আমার বাটার পপকর্ন উইথ মশলা, আর এটি হচ্ছে আমার চকলেট পপকর্ন। এইভাবে আপনারা করে নেবেন 2 রকম পপকর্ন, খুব সুন্দর হবে।